যারা আমল করে বেশি তারা আল্লাহর প্রিয় বেশি। এ কারণে ওনাদের জিন্দেগিতে আমল বেশি, ওনাদের জীবনে সাদকাও বেশি। হযরত আয়েশা সিদ্দিকার কাছে একবার হযরত আয়েশা সিদ্দিকার কাছে 1,00,000 দিরহাম হাদিয়া আসছে একসাথে। উনি সন্ধ্যা হওয়ার আগে সব বিতরণ করে দিয়েছেন। সন্ধ্যাবেলায় যখন রোজা রাখছেন, ইফতার করার জন্য বসছে, খাদেমায় ভালো কিছু দিতে পারে নাই, ভাঙ্গা রুটি আর 1 গ্লাস পানি দিছে। হযরত আয়েশা বলে, ভালো আর কিছু নাই? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ভালো কিছু থাকলে দাও। বান্দি খাদেমা বলতেছে, 1,00,000 টাকা যে আইলো দিরহাম, 1,00,000 দিরহাম, এটা যে হাত ভরে ভরে মানুষের দিয়ে দিলেন, তখন মনে ছিল না ঘরে কিছু নাই? হযরত আয়েশা সিদ্দিকা কান্দে আর কয়, কথা বইলা তুমি আমাকে ব্যথা দিবা না, কারণ আমি যখন সাদকা করতেছিলাম তখন আমি আমার রবের প্রেম সাগরে ডুইবা ছিলাম। সাদকা করার সময় আমার মনে ছিল না যে আমার ঘরে খাবার নাই, এটা আমি ভুলে গেছি। এই কারণে আমার কাছে যা ছিল সব আল্লাহর প্রেমে বিতরণ করে দিছি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা এরকম নেক কাজ বেশি করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। আর কিছু মানুষ আছে এরা গুনার কাজ বেশি করে, যে গুনার কাজ বেশি করে তাকে কে পছন্দ করে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, তাকে কে পছন্দ করে? সিদ্ধান্ত আপনার, আপনি কি গুনাহ করবেন না নেকি করবেন? যদি গুনাহ করেন কার প্রিয় হবেন? শয়তানের। আর যদি ইবাদত করেন কার প্রিয় হবেন? তাইলে বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটা লাইন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, কেউ যদি তওবা করে আল্লাহ তাকে ভালোবাসে। অর্থাৎ এখন বুঝছেন যে আপনি ইবাদত করেন না, আপনার জীবনে গুনাহ বেশি, তাহলে আপনি এখন তওবা করুন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি মাপ চাই। কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে। বুখারী শরীফ প্রমাণ করে 100 খুনের আসামি তওবা করার জন্য বেরোয়, গুনাহ মাফ করে দিছে। কুকুররে পানি খাওয়াইছে, আল্লাহ মাফ করে দিছে। আল্লাহ তাআলা পছন্দ করে বেশি, বান্দার জন্য আল্লাহর মায়া বেশি। আল্লাহ বলেন, গালাবাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহ বলেন আমার রাগের চাইতে আমার দয়া বেশি। আমার রাগ যত, তার চাইতে অনেক বেশি দয়া আমার। এই কারণে মুমিন যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে সব মাফ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় কেউ ইস্তেগফার পড়ে নাই, হাসরেও যদি বলে আল্লাহ আমি মাফ চাই, আস্তাগফিরুল্লাহ। এক হাদিসে আছে, আল্লাহ বান্দারে এত মহব্বত করে আল্লাহ তারে মাফ করে দিবে। ঈমান নিয়ে কবরে গেছে, হাসরের মাঠে দাঁড়াইছে, হাদিসে আছে আল্লাহ এই বান্দাকে ডাক দিবে, আয় বান্দা আয় কাছে আয়, আয় কাছে আয়। বান্দা কাছে যাবে, আল্লাহ তাআলা বান্দার মাথায় হাত রাখবে, হাত রেখে কাছে নিয়া কানে মুখ লাগায়া আল্লাহ বলবে, ইমানদার কিন্তু এত গুনাহ করছিলি কেন, এত গুনাহ করছিলি কেন? হাদিসে আছে বান্দা তখন বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি মাফ চাই। আল্লাহ বলবে ঠিক আছে, তুই যেহেতু মাফ চাই ফেলেছস, আমার একটা নাম সত্তার, আমার একটা নাম গফফার, তুই মাফ চাইলি, যা আমি তোরে মাফ করে দিলাম। আমার একটা নাম সত্তার, আমার সত্তার নাম দিয়া তোর সব গুনাহ ঢাইকা দিলাম, গুনাহগুলা নেকি বানায়া আমলনামায় ফেরত দিয়ে দিলাম। কারণ কি? কারণ হলো
আল্লাহ বান্দাকে তো মুহাব্বত করে। ছোটখাটো নেকির কামও যদি কেউ করে আল্লাহ তারে মাফ করে। হাদিসে আছে, মাহফিলে যারা বসছেন হাদিসে আছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার এই বান্দাগুলা ওয়াজে বইছে, আমারে ভয় পায়, তোরা সাক্ষী থাক, আমি ওদের মাফ করে দিলাম। ওরা আমার কাছে মাপ চাইতেছে, আমি ওদের মাফ করে দিলাম। এটা আল্লাহ পাকের শান। এমনকি আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে। এখন একটা কথা বুঝার কথা, এটা ঈমান কবরে নেওয়াই তো কঠিন। সরকারের কথা যদি কেউ না মানে যে কোনো সময় চাকরি যাইতে পারে, এটা যেমন সত্য, ইবাদত যারা করে না, শুধু গুনাহ যারা করে, তাদের ঈমান যে কোনো সময় চাইতে পারে, ওইটা ওইরকম সত্য। কি সায়ারেছেন? হ্যাঁ, সরকারের কথা একটাও মানে না, যে কোনো সময় তার চাকরি নট হইতে বলেন। আল্লাহর কথা একটাও শুনে না, যে কোনো সময় ঈমান ক্যান্সেল হইতে পারে। তবে যদি কোনো কারণে ঈমান নিয়ে কেউ কবরে যায়, তার যদি নেকি নাও থাকে, হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, তো আল্লাহ তাআলা এই বান্দাকে ইবাদত করে নাই, গুনাহ করেছে বিধায় এই মুমিনটাকে দোজখের ভিতরে ফেলবে। কিন্তু দোজখে যে ফেলবে, কোন দোজখে ফেলবে, কয়েকটা কথা আছে এখানে। দোজখের 7টি স্তর। প্রথম স্তর, যেখান থেকে বান্দার লোকের কথাটা কোন যায়, বান্দা আল্লাহরে দেখতে পায়। মুমিন রে এমন দোজখে রাখবো, আল্লাহ বান্দারে ডাকবো, এই কিরে কি হইছে, চিল্লাস কেন, এটাও বলবো। এক হাদিসে আছে, জাহান্নামের ভিতরে দুইজন ঝগড়া লাগাই দিচ্ছে, চিল্লাইতেছে। আল্লাহ তাআলা ওরে বলবে, এই ওরা চিল্লায় কেন, ওরে আমার কাছে নিয়ে আয়। হাদিসে আছে, তো ওরে বাইর করে আবার আল্লাহর কাছে নিবে। আল্লাহ তাআলা এবার বলবে, গুনাহ করো নাই, দুনিয়ায় করছি, ইবাদত করছি না, চিল্লাও কেন, যাও দোজখে যাও। তো দুনো বান্দা দোজখের দিকে আবার রওনা করবে। এর ভিতরে একজন দোজখে যাবে, আবার আল্লাহর দিকে ফিরে ফিরে চাবে। আল্লাহ ওকে বলবেন, এই চাষকে আমার দিকে, কেন চাষ আমার দিকে? বান্দা বলবে, আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বেশি, চাই যদি তোমার দয়া পাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার রহমতের উপরে তোর ঈমান যেহেতু আছে, তোরে মাফ করে দিলাম, আয় ওরে ফিরিস, ওরে জান্নাতে পাঠায়। আর একজন যাইতে থাকবে দোজখের দিকে। আল্লাহ তারে ডাইকা বলবে, আই তুই দেখি আমার দিকে তাকাস না, আমার রহমতের উপরে তোর বিশ্বাস নাই, যাস কেন? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার একটা হুকুমও মানি নাই, এখন হুকুম করছো দোজখে যাইতে, এটাও যদি না মানি তাহলে তোমার বান্দা দাবি করবো কেমনি? এজন্য তোমার হুকুম পালন করতেছি। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের প্রতি তোর সম্মান যেহেতু আছে, যা তোরাও মাফ করে দিলাম। তার মানে হলো, ঈমান যদি কারোর কবরে যায়, তাইলে তার দোজখটাও উপরিভাগের দোজখ হবে। দোজখের 7 স্তর। প্রথম স্তর, যেখানে আযাব কম, এখানে থাকবে গুনাহগার মুমিন, যারা ঈমান নিয়ে কবরে গেছে কিন্তু ইবাদত নাই তাদের। দ্বিতীয় এবং তৃতীয় স্তরে থাকবে ইহুদি নাসারা। চতুর্থ স্তরে থাকবে সাবিঈ, যারা সূর্য পূজারী, চন্দ্র পূজারী। পঞ্চম স্তরে থাকবে মাজুসি, যারা অগ্নি পূজক। আর ষষ্ঠ স্তরে থাকবে যারা মুশরিক, মূর্তি পূজক, মোদিগুরু। আর সপ্তম স্তরে থাকবে মুনাফিক, হাসিনা গুরু। মানে মুসলমানের বাপ কিন্তু আসলে মুসলমান না।
বুঝায় আমার সম্পর্ক আল্লাহর লগে। আওয়ামী লীগরা যখন বক্তব্য দিত তখন কইতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী কোরআন পড়ে, আমাদের নেত্রী ইশরাক না পড়ে উঠে না, আমাদের নেত্রী হিজাব পড়ে, আমাদের নেত্রী এই পর্যন্ত জামা পড়ে, লাগে দিনে আমাদের নেত্রী মসজিদ করছে, আমাদের নেত্রী তবলিগের জায়গা আমরা দিছি, ফাউন্ডেশন আমরা দিছি, নেত্রী আমাদের কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিছে। বুঝাইছে নেত্রীর লগে আল্লাহর লগে খুব খাতির। কিন্তু 5 আগস্টে আমরা দেখলাম খাতির আল্লাহর লগে না, খাতির দিল্লির লগে। এটারে কয় হলো নিফাকি। মুনাফিকি যদি কারোর থাকে তাহলে তার জায়গা দোজখের সর্বনিম্ন স্তর। কিন্তু মুমিন যারা কই থাকবে, তারা জাহান্নামের উপরের স্তরে, তাদেরকে উসিলা দিয়ে দিয়ে আল্লাহ বাইর করবে। মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের কিতাবুল ঈমান, হাদিসে আছে মুমিনগুলা যখন ইবাদত না থাকার কারণে দোজখে নিক্ষিপ্ত হবে, সুবহানাল্লাহ বলার লাগে আগে আগে কইলেন, মুমিনগুলাকে যখন দোজখে নিক্ষেপ করা হবে, এই মুমিনগুলা দোজখের আগুনে পড়ার আগে আল্লাহ তাআলা এই মুমিনগুলাকে মৃত্যু দান করবে, আবার মারবে। কি লেগে মারবে? মুহাদ্দিসরা বলে আল্লাহ ভালোবাসে এর লেগে মারবে। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি, এর লেগে মাইরা ফেলবে। অর্থাৎ ডাক্তার যখন অপারেশন করে তখন যেমন অবাস করে, ওপেন হার্ট সার্জারি করতেছে, অজ্ঞান করে লইছে, দেহের উপর দিয়ে কি কিয়ামত হয়েছে তার খবর নাই, বুক ফাইরা আলাইছে, পায়ের রগ হাতের রগ কাইটা বুকে লাগাইছে, কোমরের গোশত কাইটা চামড়া কাইটা হাতে লাগাইছে, কত কিছু করছে, এর কোনো খবর নাই। যখন হুঁশ আসছে তখন দেখে আমার তো সর্বনাশ হয়ে গেছে। এরকম আল্লাহ যেহেতু বান্দাকে ভালোবাসে, মুমিন বান্দাকে দোজখে ফেলার আগে মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ তাআলা বান্দাকে মৃত্যু দান করবে, তার লাশটাকে দোজখে ফেলবে, আর মুমিন বান্দার লাশের উপরে আযাব হবে। বান্দা টেরও পাবে না যে আযাব হইতাছে। ঈমানের কারণে আল্লাহ বান্দাকে এই ভালোবাসা প্রদর্শন করবে, কারণ তারে দোজখে ফেলা হইতেছে চিকিৎসা করার জন্য, তার গুনার ময়লা অপারেশন করার জন্য। দুনিয়াতে তওবা দিয়া গুনার ময়লা সাফ করে নাই, এবার দোজখে দিয়া গুনার ময়লা পোড়াইতেছে, বান্দারে পবিত্র করতেছে। গুনার ময়লা পুরানো যখন শেষ হয়ে যাবে, এই পুরা বান্দাটাকে দোজখ থেকে আল্লাহ তাআলা উপরে উঠাবে। বান্দা দেখবে যে আমি পুরা টুরা শেষ, আবার জীবন দান করবে। জীবন দেওয়ার পরে তার যন্ত্রণা সে যখন বুঝবে, হায় রে কি যন্ত্রণা না আমার উপরে হয়েছে, আল্লাহ তাআলা এবার এই ইমানদার বান্দাটাকে নহরে হায়াতের পানি দিয়া জান্নাতের ভিতরে গোসল করাবে। যখন নহরে হায়াতের পানি দিয়া আল্লাহ তাকে গোসল করাবে, এই পানি দিয়া গোসল করানোর সাথে সাথে পুরা কালো চামড়া গুলা সব শুভ্র সুন্দর সাদা যুবক যুবতীর দেহে রূপান্তরিত হবে। আল্লাহু আকবার বলে। এবং আল্লাহ বান্দাটাকে জান্নাত দিবে। কিন্তু দিবে তো জান্নাত, ঈমান থাকতে হইব তো। যদি ঈমান না থাকে তাইলে তো মুশরিক হিসেবে কবরে চলে যাবে, অথবা মুনাফিক হিসেবে কবরে যাবে, আর দোজখে মুনাফিকদের স্তরে থাকবে, বের হওয়ার কোনো লাইন নেই। এই কারণে কেউ যদি গুনাহ করার পরে আবার তওবা করে, তওবা করলে আল্লাহ তাআলা
তওবাকারীকে পছন্দ করেন। কেউ তওবা করলে আল্লাহ তার গুনাহ সাথে সাথে মাফ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী আসলো আল্লাহর পক্ষ থেকে, এই মুসা, এই মরুভূমিতে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে, যাও তোমার প্রতি নির্দেশ, তাকে মরুভূমি থেকে নিয়ে আসো, গোসল দাও, কাফন পরাও, তুমি নিজে জানাজার ইমামতি করো, আর বনি ইসরাইল সবাইকে বলো তার জানাজা। সবাই জানাজা পড়তে আইছে। হায় হায়, নবী কইছে জানাজা পড়তে, তাড়াতাড়ি জানাজা পড়তেছে সবাই। সবার দিলে চাহিদা, কার মরার পরে আল্লাহ এমন নবীরে ইমামতি করতে আদেশ দেয় আর বান্দা করে জানাজা পড়তে আদেশ দেয়, লোকটারে একটু দেখি। কাফন সরায়া মহল্লার লোকেরা যখন ওই লোকটাকে দেখেছে, নজর করে তাকায় দেখে কয়েক বছর আগে মহল্লার থেকে তার গুনার কারণে এলাকার লোকেরা তাকে বয়কট করে তাড়িয়ে দিয়েছিল। তোর এলাকায় জায়গা নাই, সে মরুভূমিতে ছাগল পালতো আর একা একা থাকতো। এই লোকের জানাজা পড়ার জন্য সবাইকে ডাকা হয়েছে, অথচ সবাই মিলা এই লোককে তাড়াইছে। সবাই বলে পয়গম্বর, লোকটা তো ভালো মানুষ ছিল না, লোকটা ছিল পাপী, পাপের কারণে মহল্লার থেকে তাকে আমরা তাড়াইছি। সে কেমনে এত পেয়ারা হইল রবের কাছে একটু জানেন। পয়গম্বর তুর পাহাড়ে যায় বলে, আল্লাহ, এলাকার মানুষ যারা তারাই দিল, তুমি কিনা তার জানাজা আমারে দিয়ে পড়াইলা। সবাইকে নির্দেশ করলাম জানাজা পড়তে, তোমার নির্দেশে এত নিকৃষ্ট এত প্রিয় কেমনে হইল? আল্লাহ বলে, মুসা, তোমরা সবাই তারাইছো, কিন্তু আমার বান্দাটা আমার কাছে তওবা করে আমার কদমে পড়ে গেছে। তার তওবার কারণে জিন্দেগীর গুনাহ মাফ করে আমার প্রিয় বানিয়েছি। অর্থাৎ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। এই তুমি নামাজ পড়ো না, হ্যাঁ? আজকে মাহফিলে আসছো, এখন তওবা করো। তোমার পিছনের গুনাহ তওবার মাধ্যমে মাফ করবেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন মাদারীপুর এলাকায় হের বাড়ি, দাওয়াত দিতে নির্দেশ হইল, যাও বরিশাল দাওয়াত দাও। পয়গম্বর বরিশাল যাইব না? উদাহরণ দিতে আমি নামগুলো উচ্চারণ করতেছি, এলাকার নাম। পয়গম্বর আল্লাহর নির্দেশে তার একজন সাহাবী কাসেবকে বরিশাল পাঠাইছেন। এখন এই কাসেব, এটা যে নবীর পক্ষ থেকে দাওয়াত নিয়ে গেছে, বুঝার কায়দা কি? নবীর একটি মুজিজা প্রকাশ করলেন নবী বললেন, তুমি আমার চিঠি নিয়ে দিনের দাওয়াত নিয়ে যাও, আমার চিঠি নিয়ে তুমি যাচ্ছ, তোমার উপরে এবার মেঘমালা মরুভূমিতে ছায়া দান করবে। এটা হলো পয়গম্বরের চিঠি বহনের কারণে কাসেদের কারামত। সে চিঠি নিয়ে যাইতেছে, তাকে মেঘ ছায়া দিতেছে। মেঘ মরুভূমি মাঝ রাস্তায় যখন গেছে, মাঝ রাস্তায় যাওয়ার পরে দেখে মরুভূমির মাঝখানে গাছের ছায়ার নিচে এক লোক বয়ে রয়েছে। তারে যায় সালাম দিছে, কেউ বয়ে রয়েছেন কেন? গরম হাঁটতে পারি না, মরুভূমিতে রোদ্রের তাপ হাঁটতে পারি না, কিন্তু আপনারে দেখলাম মেঘে ছায়া দেয়। আপনি এত বড় বুজুর্গ কেমনে হইলেন? কয়, বুজুর্গ আমার না, এটা নবীর চিঠি বহন করার ফজিলত। তাহলে আপনি কি আমি গুনাহগারটারে একটু আপনার সাথে ছায়ায় ছায়ায় নিবেন? কোন এলাকায় যাইবা? অমুক এলাকায়। তুমি কই যাইবা? আমি পাশের এলাকায়। ঠিক আছে, আমার সাথে চলতে পারো। দুই রাস্তার মোহনায় যখন গেছে, এবার গুনাহগার লোকটা যাবে ডান দিকে আর কাসেদ যাবে বাম দিকে। জোড়া রাস্তার মোড়ে যখন গেছে,
দুইজনের রাস্তা ভাগ হইতেছে। যখন দুইজন আলোক হয়ে গেছে, তো এই পয়গম্বরের কাছে দেখতেছে ছায়াও ভাগ হইছে, উপরের মেঘও ভাগ হইছে। এক ভাগ তার মাথায় চলতেছে, এক ভাগ ওই গুনাহগারের মাথায় চলতেছে। কাছে গুনাহগারকে বলে, তুমি বললা তুমি পাপী, আমার ছায়ায় তুমি চলো, এখন যদি তোমার ছায়ায় আমার চলা দরকার, এত বড় ছায়া তোমাকে আল্লাহ দিল, তুমি কি করছিলা? কয়, আপনার সাথে যখন মরুভূমিতে চলতেছিলাম, আল্লাহর প্রিয় হওয়ার কারণে আপনার প্রতি আল্লাহর ভালোবাসা সচক্ষে দেখা জীবনের কৃত গুনার জন্য আমি তওবা করেছি। আমার তওবার কারণে আল্লাহ তাআলা এই পুরস্কার আমাকে দান করেছে। কাসেদ ফিরা যখন নবীর কাছে গেছে, যে কয়, কি ব্যাপার, আপনার দোয়ায় মেঘ লয়া মরুভূমিতে হাঁটলাম, মেঘের ছায়ায়, রাস্তায় যায় গুনাহগার রে অর্ধেক আল্লাহ দিল, কি লেগে দিল? আল্লাহর একটু জিগায়েন। আল্লাহ তাআলা পয়গম্বরকে ওহী পাঠাইলেন, পয়গম্বর, তওবাকারীকে আমি শুধু ছায়া দেই না, তওবাকারীকে আমি আমার ফেরদাউস জান্নাত দিয়ে দিই। এটা তো ছায়া দিব, জান্নাত। সুতরাং আইছেন, তওবা করেন, ইবাদত করার অভ্যাস নাই, তাহলে তওবা করুন। আল্লাহ তওবাকারীকেও পছন্দ করেন। কয়টা বললাম? দুইটা। ইবাদত করলে আল্লাহর পছন্দের হওয়া যায়, ইবাদত যদি না থাকে, গুনাহ যদি বেশি হয়, তাহলে তওবা করেন, তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। 3 নাম্বার, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নোংরা যারা, এগুলো আল্লাহ পছন্দ করে। অপবিত্র যারা, তাদের আল্লাহ পছন্দ করে। কিছু মানুষ আছে গোসল ঠিক মতো করে, সুন্নত তরিকায়, ওযু ঠিক মতো করে, নিজেকে পবিত্র রাখে, আল্লাহ তাআলা পবিত্রদেরকে পছন্দ করে। কিছু মানুষ আছে ঢিলাগুলো ব্যবহার করে, আর কিছু যুবক আছে চেন খুইলা পেশাব কইরা হাঁটা মারে, কাপড়ও না পাক, দেহও না পাক। হাদিসে আছে, যার কাপড় নাপাক থাকে কাপড় তাকে লানত করে, আর যার কাপড় পবিত্র থাকে তার কাপড়েও জিকির করে। যতক্ষণ কাপড় যতক্ষণ পবিত্র থাকে, কাপড় ততক্ষণ আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাহলে কি ঢিলাগুলো ব্যবহার করবেন না ছাড়বেন? কিছু নোংরা পুরুষ আছে, এদের প্রথম রাত্রে বিবির সাথে গোসল ফরজ হয়, সকাল 9টার সময় যায় গোসল করে। এদের উপরে লানত করে ফেরেশতারা। আর যারা পবিত্রতাকে দ্রুত গ্রহণ করে, তাদের আল্লাহ পছন্দ করে। কিছু মহিলা আছে হাতে নেল পালিশ ব্যবহার করে, তাদের ওযু হয় না, গোসল হয় না, তারা রান্না করে নাপাক হাতে রান্না করে, কারণ তাদের ফরজ গোসলই হয় না, উঙ্গুলিতে নেল পালিশ লেগে রয়েছে। শখ করে নেল পালিশ কিনে দেয় বউরে, মাখো মাখো, খাও। তোমার বিবির দেহ পায়খানা যেমন নাপাক, তার চেয়ে বেশি নাপাক। এই কথা বলেন না কেন, জোরে আওয়াজ করে বলেন। জানাবাতের হালাত আছে, জানাবাতের হালাত পায়খানার চেয়ে বেশি নাপাক। হাত দিয়া পাকাইছে না, গু দিয়া মাখাইছে বেটা খানারে। সুতরাং পবিত্রতা, পবিত্রতা, যদি কেউ পবিত্রতা হাসিল করে লাভ আছে। কি লাভ? হযরত আয়েশা বলে, ও আল্লাহর নবী, লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্যে নিজের উম্মতকে কেমনে বাইর করবেন? আল্লাহর রাসূল বলেন, লাখ লাখ নবীর উম্মতের ভেতরে আমার উম্মত যারা, তাদের ওযুর অঙ্গ, পবিত্রতার অঙ্গগুলো ঝলক মারতে থাকবে। কালো ঘোড়ার পালের ভেতরে চিতকুবরা ঘোড়া বের করা মালিকের জন্য যেমন সহজ, আমার পবিত্রতা পছন্দ উম্মতকে, নামাজি উম্মতকে
ওযুর অঙ্গের চমক দেখে দেখে বের করা আমি নবীর জন্য হাসরের মাঠেও ওইরকম সহজ হবে। তাইলে ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা যারা পবিত্রতা পছন্দ করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। সুতরাং চিন্তা ভাবনা করে লাউগা ওযু গোসল শিখবা কি শিখবা না, বউরে পবিত্র রাখবা কি রাখবা না, মেয়েকে পবিত্র রাখবেন কি রাখবেন না, নিজের নাতিন রে নেল পালিশ দেওয়া শিখাইবেন না ওযু শিখাইবেন, চিন্তা করে লন না। কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে কুবাবাসীদের জন্য। কেন? গুণ কি তাদের? তারা ঢিলাও ব্যবহার করে, কুলুপও ব্যবহার করে, তারা পবিত্র। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল এক কবরের পাশ দিয়ে যাইতেছেন, আর কবরে তখন আযাব হইতেছে। আল্লাহর রাসূল বলে, কি ব্যাপার, এটা কার কবর? সাহাবীরা বলে, অমুকের কবর। নবীজি বলে, তার কবরে তো আযাব হইতাছে। নবীজি সাথে সাথে দোয়া করলেন, পয়গম্বরের দোয়ার বরকতে আযাব বন্ধ হয়ে গেল। সাহাবীরা যায় তার বিবিরে বলে, তোমার জামাই কেমন ছিল? ভালো মানুষ ছিল, তার কোনো দোষ টোষ জানোনি? কয়েকটা দোষ আছে, সে উটের পেশাব থেকে নিজেরে বাঁচাইতো না। উট পালতো, যে উট পেশাব করতে হয় কাপড়ে লাগতো, ধুইতো না। আল্লাহর রাসূল বলেছেন, এই যে পেশাবের সিটার থেকে নিজেকে বাঁচায় নাই, এই কারণে তার কবরে আযাব হইতাছে। এবার যুব সমাজ, তোমরা যারা যুবকেরা, তোমরা যারা চেন খুইলা মুইত্যা দৌড় দাও, তারা হিসাব করে নাও, কবরে গোতা খাইবা নাকি আযাব থেকে বাঁচার চেষ্টা করবা? সিদ্ধান্ত তোমার। মনে যদি চায় গোতাও খাইতে পারো, তাইলে পবিত্রতার খেয়াল রাখার কোনো দরকার নাই। তোমার যেমনে মনে চাইবো অমনে চলবে। আর যদি কথা বুঝাইসা থাকে, ভদ্রলোকের মতো চিল্লায় চলে যায়। ওযু গোসল শিক্ষা নাও, পবিত্রতা শিখ, কিছু মাসাইল শিখো, নিজেকে পবিত্র করো, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তোলো।